আজকে 9th জানুয়ারি। গতকাল কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকার যে অ্যালটমেন্ট সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘোষণা করে দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কোনো তথ্য আছে কিনা বা নতুনরা কবে থেকে টাকা পেতে পারে সেই ব্যাপারে একটুখানি এই ভিডিওতে আলোচনা করব। সবার আগে আমি একটা পুরনো অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখাই। এটা 2023 সালে অ্যাপ্রুভ করা হয়েছিল। আমি লাস্ট ভিডিওতেও এটা দেখিয়েছিলাম। আজকেও কিন্তু যদি এই অ্যাকাউন্টের 2025 এবং 26-এর ফিনান্সিয়াল ইয়ারটা চেক করি তাহলে দেখব পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে। মানে যিনি অ্যাকাউন্টটা হোল্ড করছেন তিনি কিন্তু তার অ্যাকাউন্টে এখনও টাকাটা পাননি। এরপর মূল প্রসঙ্গে আসার আগে আমি একটা কমেন্ট দেখাতে চাই। এই চ্যানেলেরই একজন ভিউয়ার একটি কমেন্ট করেছিলেন, আমি সেটা একটু আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে ঐন্দ্রিলা ঘোষ কমেন্ট করেছেন। দিন পাঁচেক আগে উনি কমেন্টটা করেছিলেন যে আমার ডকুমেন্ট যিনি ভেরিফাই করেছেন তিনি বলেছিলেন জানুয়ারি থেকে টাকা পাবো। আমি তাকে প্রশ্ন করি, বা খুব ভালো কথা, কতদিন আগে ভেরিফাই হয়েছে এবং কোন জেলা? তিনি আমাকে রিপ্লাই করেন যে নভেম্বরের শেষের দিকে তার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়েছিল। যদিও 2 ডিসেম্বর অবধি তার থার্ড স্টেপটাই কমপ্লিট দেখাচ্ছে, ফোর্থ স্টেপ মানে অ্যাপ্রুভালের যে স্টেজটা সেটা কিন্তু কমপ্লিট হয়নি। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে তবে কি উনি ভুল বলেছিলেন? এছাড়া উনি এটাও জানিয়েছিলেন যে উনি কলকাতা জেলা থেকে কমেন্ট করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টটি করার জন্য। এবার গতকাল যেমন বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 3035 কোটি টাকা কিন্তু উনি এই কৃষক বন্ধুর যে পেমেন্টটা এতদিন ধরে পেন্ডিং ছিল সেটা কিন্তু উনি অলরেডি অ্যালট করেছেন। এবার প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছেন এবং তারা জানিয়েছেন যে গভর্নমেন্টের টাকা নেই, তাই এই প্রকল্পটা হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবার এটা কিন্তু একটা খুব বড় টপিক যে এই টাকার ব্যাপারটা, বাজেটের ব্যাপারটা, এবং এটা নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু রাজনীতিকে সরাসরি এই আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। তাই আমি ঠিক করেছি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব। এই ভিডিওতে এই রাজনৈতিক ব্যাপারগুলো আলোচনা করছি না। কিন্তু আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কিন্তু ভোটের সময় একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সরকারের পক্ষে পালন করে থাকে। সেখানে আমার মনে হয় না যে এই নতুন যে আবেদনকারী আছে তাদের টাকাটা সম্পূর্ণরূপে ডিনাই করা হবে। এখন সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের যে বিপুল পরিমাণ অর্থ সেটা কবে থেকে অ্যালট করা হবে সেই সম্পর্কে কিন্তু উনি লাস্ট যতগুলো সভা করেছেন একটি সভাতেও কিন্তু কিছু জানাননি। যদিও উনি মাসখানেক আগে কিন্তু জানিয়েছিলেন যে ডিসেম্বরে হয়তো এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর হয়তো এই পেমেন্টটা স্টার্ট হবে। কিন্তু আজকে জানুয়ারির প্রায় 9 তারিখ হয়ে গেল, এখনও অবধি কিন্তু সেই সম্পর্কিত কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। আর এই টাকা সংক্রান্ত ব্যাপারে যে সরকারের টাকা নেই, সরকার দিতে পারবে না, সরকার দেবে না, না দিলে ভোট দেবো না, এই ব্যাপারে আপনাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে একটু শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি কলকাতা জেলারই আরেকটা নতুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখবেন। দেখুন, এই অ্যাপ্লিকেশনটা 7 ফেব্রুয়ারি 2025 কিন্তু করা হয়েছিল। দীর্ঘ 9 মাস পরে 4 নভেম্বর এই অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই কিন্তু করা হয়েছিল কলকাতা জেলা থেকে। এবার এই স্ট্যাটাসটাও কিন্তু আজকের 9th জানুয়ারির। আপনারা দেখবেন এখানেও কিন্তু ফোর্থ যে স্টেপটা আছে মানে অ্যাপ্রুভাল যে স্ট্যাটাসটা সেটা কিন্তু শো করছে না। এবার যে ম্যাডাম কমেন্টটি করেছিলেন যে ওনাকে যিনি ভেরিফাই করেছিলেন তিনি বলেছিলেন জানুয়ারি থেকে পাবেন, কিন্তু এখানে কিন্তু তার কোনো রকম লক্ষণ এখনও অবধি কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ মোটামুটি আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট সাধারণত 10 তারিখের মধ্যেই কিন্তু করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে নতুন অ্যাপ্লিকেশনগুলো যেগুলো পড়ে আছে ভেরিফাইড অবস্থায় এখনও অবধি অ্যাপ্রুভালই আসেনি, তাই এই মাসে জানুয়ারিতে আপনারা যে পেমেন্ট পাচ্ছেন এটা তো কোনো মতেই আমার সম্ভব বলে মনে হচ্ছে না। আমি বিয়াস বি ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে এবং বিভিন্ন ধরনের সরকারি তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।